অবজেক্টের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, তারপর যদি অবজেক্টে গিয়ে পার্সন থাকতো, কিসে অবজেক্টে পজিশনে যদি আমাদের পার্সন খুঁজে পাইতাম তাহলে আমরা কি করতাম, পার্সনটার পরিবর্তন করতাম। যেহেতু আমরা পার্সন খুঁজে পাইনি তাহলে কি হবে, যা আছে তাই। একটা জিনিস বারবার বলতেছি, কেন বলতেছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখন এরপর দেখো ভাইয়া কি আরেকটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলছে, হি সেড টু হার, ঠিক আছে, হি সেড টু হার, সে তাকে বলল, আচ্ছা, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো, কে বলছে, এই যে সে বলছে তাকে যে কি ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। এখন এই দেখো তো সেন্টেন্সটা আমরা কি করব, এটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব। তাহলে দেখো তো শুরু হয়েছে এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, দেখো তো এটা কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স বলো। এটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কি কোশ্চেন মার্ক তো শেষে দেয়াই আছে। তাহলে কোশ্চেন মার্ক থাকলে এটা কি চিন্তার অসুবিধা হওয়ার কথা না, এটা কখনো ভুল হবে না আমাদের। তাহলে যেহেতু এখানে ইন্টারোগেশন মার্ক আছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা এটা পরিবর্তন করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সাবজেক্ট যা থাকবে তাই। সাবজেক্ট কি পরিবর্তন হবে বলো তো, সাবজেক্ট কিন্তু পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 26 এবং 27 ব্যাচ, আজকে লেকচার 4 এর 2 নম্বর ক্লাস। এই 2 নম্বর ক্লাসে আমরা ন্যারেশনের বাকি অংশটুকু নিয়ে কথা বলবো। তাহলে প্রথম যে ক্লাসটা ছিল, এই প্রথম ক্লাসে আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, পার্সন পরিবর্তন, এরপরে হচ্ছে যে টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তনের পরে হচ্ছে আমরা অ্যাডভার্বের পরিবর্তন দেখছি। অ্যাডভার্বের পরিবর্তনের পর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো কিভাবে করতে হয় এটাও দেখে ফেলছি। এখন আজকে আমরা কথা বলবো মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। কি সেন্টেন্স নিয়ে কথা বলবো, আমরা আজকে কথা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। এখন এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের হচ্ছে গঠন, গঠন যদি আমি তোমাকে বলি তাহলে এর গঠন হচ্ছে দুইটা। কি, এই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে, ঠিক আছে, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, এরপরে থাকবে কি, এরপরে থাকবে হচ্ছে ভার্ব, এরপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক। এরপর আরেকটা স্ট্রাকচার আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, যে যদি কোথাও অক্সিলারি ভার্ব থাকে, কি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব, এরপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, এরপর এরপর থাকবে হচ্ছে আমাদের মেইন ভার্ব। এই যে দুইটা, এই দুইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন, যে কি যদি এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে এরপর থাকবে ভার্ব, এরপর থাকবে হচ্ছে সাবজেক্ট। একই সাথে আরেকটা স্ট্রাকচার হচ্ছে যদি প্রথমে অক্সিলারি ভার্ব থাকে, এরপর থাকবে সাবজেক্ট, এরপর থাকবে হচ্ছে মেইন ভার্ব। এখন আমাদের এই দুইটা স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার যদি রিপোর্টিং স্পিচের জায়গায় থাকে, মানে রিপোর্টের যে স্পিচটা আছে, যদি রিপোর্টের স্পিচে থাকে, অর্থাৎ এই যে আমরা যে ন্যারেশনের পরিবর্তন করব, এই ন্যারেশনের পরিবর্তনের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে, এই ইনভার্টেড কমার ভিতরে যদি এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়া থাকে, কি দেয়া থাকবে, এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমাদের যে ইনভার্টেড কমার ভিতরে থাকে, তাহলে এই ইনভার্টেড কমার ভিতরে থাকলে আমাদের যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলো কিরকম হবে, এই পরিবর্তনগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এখন এই ন্যারেশনের পরিবর্তন করতে গেলে আমরা গত ক্লাসে দেখেছি পরিবর্তন হয় মূলত কোথায়, প্রথম পরিবর্তন হয় এই যে সেইডের জায়গায়, যে সেইড টু থাকবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তন হয়। এরপর আরেকটা পরিবর্তন হয় ইনভার্টেড কমার জায়গায়, তারপর পরিবর্তন হয় সাবজেক্ট, এরপর পরিবর্তন হয় ভার্ব, তারপর হচ্ছে অবজেক্টেও যদি কোনো পার্সন থাকে তাহলে এই পার্সন। এখন তার মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে এই যে সাবজেক্ট ভার্ব, এই সাবজেক্ট ভার্ব এবং যে পার্সনের যে পরিবর্তনগুলা, এগুলো কিন্তু সব সেন্টেন্সেই কিন্তু সমান। মানে প্রতিটা সেন্টেন্সের মধ্যেও এই সাবজেক্টটা ফার্স্ট পার্সন হলে ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, যদি এটা হচ্ছে সেকেন্ড পার্সন হয় তাহলে ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, থার্ড পার্সন হলে পরিবর্তন নাই। এটা যতগুলো সেন্টেন্স আছে সবগুলোর কিন্তু নিয়ম একই, মানে সাবজেক্ট ভার্ব, অর্থাৎ এই যে পার্সন থাকবে, ভার্ব থাকবে, এরপর যদি অবজেক্টের জায়গায় গিয়েও পার্সন থাকে, তাহলে এই জায়গায় যে পরিবর্তনগুলো হবে সবগুলো পরিবর্তন কিন্তু প্রতিটা সেন্টেন্সে একই মতো। তাহলে ডিফারেন্সটা, এই ডিফারেন্টটা কোথায় হবে, এই ডিফারেন্টটা হবে আমাদের যে সেইটটা আছে, সেইট টু, আর একটা হচ্ছে ইনভার্টেড কমা। আমাদের মূলত প্রতিটা জায়গায় এই দুইটাই পরিবর্তন হবে। যে যেমন যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করেছিলাম, যে কি ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন সেট টু এর পরিবর্তে কি বসে, তখন সেট টু এর পরিবর্তে কি বসতো, টোল্ড। কিন্তু এই জায়গায় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি হবে, এই যে সেট টু, এই সেট টু এর পরিবর্তে কি বসবে, এই সেট টু, এই সেট টু এর পরিবর্তে বসবে হচ্ছে আস্কড, ঠিক আছে। তারপর এই যে ইনভার্টেড কমা, কি কমা,
এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার জায়গায় এখন কি বসবে? তাহলে যদি এই সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে দেওয়া থাকে, কিসের ভিতরে? এই যে ইনভার্টেড কমার ভিতরে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে এর যে পরিবর্তনগুলো করব, এর পরিবর্তনগুলো হবে মূলত এই যে সেইড, এই সেইডের পরিবর্তে হবে হচ্ছে আস্কড, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব সেইড, এই সেইডের পরিবর্তে বসবে হচ্ছে আস্কড। ঠিক আছে, এরপর যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসতে পারে। কি বসতে পারে? ইফ অথবা হোয়েদার, ইফ অথবা হোয়েদার। আর এটা ছাড়াও আরেকটা বসতে পারে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। কি ওয়ার্ড? আরেকটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন আমরা মূলত বসাবো কি, এটা হচ্ছে কথা। তাহলে ইনভার্টেড যে কমাটা থাকবে, এই ইনভার্টেড কমার পরিবর্তে ইভো বসতে পারে, ইনভার্টেড কমার পরিবর্তে হোয়েদারও বসতে পারে, ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডও বসতে পারে। এখন এই দেখো তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? মূলত দুইটা না? এই দুইটা স্ট্রাকচারের মধ্যে এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। আবার বুঝো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের 1 নম্বর যে স্ট্রাকচারটা আছে, এটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু না? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, অন্য কিছু আর বসবে না। এখন যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, কি ভার্ব দ্বারা? যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে কি বসবে? তাহলে ইভো বসতে পারে, হোয়েদারও বসতে পারে। তবে আমরা কি, তবে আমরা সর্বদাই হচ্ছে ইফ দিয়েই করব। কি দিয়ে করব? আমরা ইফ দিয়েই করব। তাহলে আমরা দুইটা কথায় আসতে পারি যে কি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, কি ভার্ব দ্বারা? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে কি হবে? তাহলে এই যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। এতটুকু বুঝছো? তারপর এই যে সাবজেক্টের পরিবর্তন, তাহলে সাবজেক্টের পরিবর্তন কি হবে? এই যে সাবজেক্টের পরিবর্তন দেখো তো, আমরা কি পড়ছিলাম যে যদি ফার্স্ট পারসন হয়, কি পারসন? ফার্স্ট পারসন হয়, তাহলে ধরবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্বটা পরিবর্তন হবে, অর্থাৎ পারসন পরিবর্তন হবে। যদি সেকেন্ড পারসন থাকে, কি পারসন? সেকেন্ড পারসন থাকে, তাহলে এটা পরিবর্তন হবে এই যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে, অবজেক্টকে দেখে। তারপর যদি এখানে থাকে সাবজেক্টটা থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন যা থাকবে তাই বসবে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সাবজেক্টের পরিবর্তন। তারপর আরেকটা আমরা পরিবর্তন করেছিলাম যে কি, ভার্বের পরিবর্তন। তাহলে ভার্বের পরিবর্তনটা কি হবে? ভার্বের পরিবর্তনটা হবে, যদি ভার্বটা প্রেজেন্টে থাকে তাহলে হবে পাস্ট। ঠিক আছে, আর ভার্বটা যদি পাস্টে থাকে, কি থাকে? পাস্টে থাকে, তাহলে কি হবে? তাহলে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভিথিরি। দেখো এগুলো কি, যখন আমরা বেসিক ক্লাস করলাম, মানে গত যে ক্লাসটা করছি একটা লেকচার ন্যারেশনের, ওই ক্লাসে আমরা কি এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলছি। তারপর আজকে আমি কি করলাম, তোমাদের বোঝার সুবিধার্থে এটা আজকে আবার নিয়ে আসলাম। তাহলে এই যে প্রথম আমরা যে পরিবর্তনগুলো করব, যে যদি ইনভার্টেড কমার ভিতরে, কিসের ভিতরে? ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই যে প্রথম পরিবর্তন হবে কি, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের বসবে হচ্ছে আস্কড। কি বসবে? এই রিপোর্টিং ভার্ব যে সেট থাকবে, এর পরিবর্তে বসবে আস্কড। এরপর যে আমাদের ইনভার্টেড কমাটা থাকবে, কি কমা? ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার পরিবর্তে ইভো বসতে পারে, আবার ডাব্লিউএইচ ওয়ার্ডও বসতে পারে। তাহলে এই ইনভার্টেড কমার ভিতরে যদি সেন্টেন্সটা শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, কি ওয়ার্ড দিয়ে শুরু হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড, যে হু, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন। ঠিক আছে, যদি এগুলো দ্বারা শুরু হয়, তাহলে কি হবে? এই যে ইনভার্টেড কমার পরিবর্তে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দেয়া থাকবে সেটাই বসবে, অন্য কিছু বসবে না। এখন এই সেন্টেন্সটা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, কি ভার্ব দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে কি হবে? এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে আমাদের এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে তখন বসবে ইফ। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। যদি শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমাদের বসবে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ।
ঠিক আছে। তারপর হচ্ছে সাবজেক্ট, তো এই আমরা যেভাবে পরিবর্তন করবো, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় ধরবে রিপিটিং ভার্বের সাবজেক্টকে, যদি সেকেন্ড পারসন তাহলে ধরবে রিপিটিং ভার্বের অবজেক্টকে, থার্ড পারসন হয়ে কোনো পরিবর্তন হবে না। তারপরে যে কি হবে, ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তনটা কি হবে বলো তো, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। কি সলভ করব, এই যে কোশ্চেনটা দেয়া আছে এই কোশ্চেনটা আমরা সলভ করব, দেখি আমরা বুঝি কিনা। তাহলে দেখো কি বলছে, যে ডিরেক্টরের মধ্যে বলছে শি সেড টু হিম, অর্থাৎ সে তাকে বলল হোয়াই আর ইউ লেট, কেন তুমি দেরি করছো। দেখো তো, এই যে আমাদের ইনভার্টেড কমাটা শুরু, তারপর ইনভার্টেড কমাটা শেষ। আমরা কি বলছিলাম, যে ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের প্রথমে তাকাইতে হবে কি, যে রিপোর্টের যে স্পিচটা আছে, রিপোর্টের স্পিচটা আছে কোন সেন্টেন্স, এটাকে বুঝতে হবে। তাহলে দেখো তো, আমাদের ইনভার্টেড কমা এখানে শুরু না, আর আমরা কি জানি যে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেটাই কি, সেটা আমাদের কি রিপোর্টেড স্পিচ না। তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা আমরা দেখলাম, এই রিপোর্টেড স্পিচটা আমাদের কি আছে, এই রিপোর্টেড স্পিচটা আছে আমাদের কোন সেন্টেন্স, দেখো তো ভাইয়া কোন সেন্টেন্স বলো, এই যে কোশ্চেন মার্ক, কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো তো শুরু হয়েছে কি দিয়ে, হোয়াই দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে, হোয়াই। দেখো তো ভাইয়া এর শুরুতে কি আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড না, এই যে হু, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, এগুলো কি ডাব্লিউএইচ ওয়ার্ড না, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে কি হবে, আমরা এটা পরিবর্তন করব। তাহলে যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যে সেড টু, এই যে সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসবে, এই যে সেড টুটা আছে, এই সেড টু এর পরিবর্তে আমাদের কি বসবে, দেখো তো, যে তাহলে পরিবর্তনটা হবে কি, এই যে সাবজেক্ট সি ঠিকই থাকলো, তারপরে যে সেড টু, এই সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসবে, সেড টু এর পরিবর্তে বসবে হচ্ছে আমাদের টোল্ড, সরি সেড টু এর পরিবর্তে কি টোল্ড বসবে, টোল্ড কেন বসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এই যে সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসে, সেড টু এর পরিবর্তে বসে আস্কড। ঠিক আছে, তাহলে আস্কড, এরপর যে এই যে অবজেক্ট যা ছিল অবজেক্ট তাই থাকবে, এই অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এরপরে দেখো তো কি, এরপর আছে আমাদের কি ইনভার্টেড কমা। কারণ ইনভার্টেড কমার দিয়ে তুলে দেবো, কি বসাবো, দেখো তো ইনভার্টেড কমাটার পরে শুরু হয়েছে কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে না। তাহলে এখানে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলো, ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। কি ওয়ার্ডটা বসবে বলো, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যা ছিল এই ডাব্লিউএইচ ওয়ার্ড তাই বসবে। এটা কিসের পরিবর্তে, এই যে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে। বুঝতে পারছো। এরপর এখন দেখো, এই যে হোয়াইটা যে বসলো, এখন এই হোয়াইয়ের পরে দেখো তো কি বসবে, এরপরে এখন বসবে হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে দেখো তো, যদি সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এরপরে থাকবে ভার্ব, তারপরে কি থাকবে সাবজেক্ট। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে ভার্ব, এই যে ইউ, তাহলে আমাদের সাবজেক্ট কি, আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে দেখো তো ভাইয়া ইউটা কোন পারসন বলো, ইউটা কোন পারসন, ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। তাহলে ইউটা যেহেতু সেকেন্ড পারসন, তাহলে কি সাবজেক্টকে ধরবে, নো, সাবজেক্টকে ধরবে না, ধরবে কাকে, যেহেতু এটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ধরে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা থাকবে অবজেক্টকে ধরে। তাহলে এখানে অবজেক্টটা কি আছে, অবজেক্টটা আছে হচ্ছে হিম। দেখো তো অবজেক্টটা কি আছে, অবজেক্টটা হচ্ছে হিম। তাহলে এই যে হিম, এই হিম আছে কোন ফর্মে ভাইয়া বলো তো, এ আছে হলো অবজেক্ট পজিশনে। কিন্তু এখানে যে ইউটা আছে, এই ইউটা কি পজিশনে আছে, দেখো তো ইউটা আছে সাবজেক্ট পজিশনে। তাহলে যেহেতু এটা সাবজেক্ট পজিশন, এ যাকে ধরবে সেটারও সাবজেক্ট ফর্মেই বসবে। যদি এটা অবজেক্ট পজিশনে থাকতো, অবজেক্ট পজিশনে থাকলে কি হইতো, এই যে যাকে ধরবে, ধরার পর ওর পরিবর্তনটা অবজেক্টই করা লাগবে। তাহলে এটা কি আমাদের সাবজেক্টের জায়গা না, সাবজেক্ট ফর্মের জায়গা না, সাবজেক্ট পজিশন না। তাহলে এ এসে কাকে ধরলো, হিমকে ধরলো। দেখো তো হিম কি আমাদের সাবজেক্ট পজিশন, হিম কি আমাদের সাবজেক্ট পজিশন। দেখো তো গতকাল ক্লাসে আমরা কি দেখছিলাম, হি, হিম, হিজ, হিটা সাবজেক্ট, হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে হিমটা অবজেক্ট পজিশনে আছে, আমাদের কি এখানে অবজেক্ট পজিশন, এখানে কি অবজেক্ট বসবে না সাবজেক্ট বসবে, সাবজেক্ট। তাহলে যে হিম, এই হিমের সাবজেক্ট কি, হিমের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এখন আমাদের এখানে কি বসবে, এখন আমাদের এখানে যে পার্সন পরিবর্তনটা হবে, এই জায়গায় এখন কি বসবে, এই যে হিম না বসে হি বসলো। কারণ কি, এই যে ইউটা যেহেতু সাবজেক্ট পজিশন, তাহলে এই এসে অবজেক্টকে ধরলো, এই অবজেক্টের সাবজেক্ট ফর্মটা বসলো, সেই সাবজেক্ট ফর্মটা হচ্ছে হি। বুঝতে পারছো। এরপর আমাদের কি বসবে, এরপর আমাদের বসবে ভার্ব, অর্থাৎ কিসের পরিবর্তন, এরপর আমাদের ভার্বের পরিবর্তন। ভার্বটা কিসে থাকে, যদি প্রেজেন্টে থাকে, কিসে থাকবে ভার্বটা, ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে হবে পাস্ট, পাস্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস V3। তাহলে দেখো তো এখানে আমাদের যে ভার্বটা দেওয়া আছে, ভার্বটা কি আর,
ভার্বটা কি দেওয়া আছে আর, তাহলে আরটা কি প্রেজেন্ট, অ্যাম ইজ আর প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে ওয়াজ আর। তাহলে এখানে যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তাহলে কি হবে, পাস্ট হবে। তাহলে এখন এই যে হিটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এই যে হি এর পরে কিসের পরে, এই হিটা যেহেতু সিঙ্গুলার, তাহলে হি এর পরে এখন আর এর পাস্ট কি হবে, আর এর পাস্টটা হবে ওয়াজ। আর এর পাস্ট কি হবে, আর এর পাস্ট হবে ওয়াজ। বুঝতে পারছো? তাহলে কি হলো, হি ওয়াজ, তারপরে কি আছে, এরপরে আছে হচ্ছে লেট। তাহলে এই লেটের কোনো পরিবর্তন হবে না, লেট যা ছিল তাই। বুঝতে পারছো? তাহলে দেখো তো আমাদের প্রথম পরিবর্তন কোথায় হলো, প্রথম পরিবর্তন হলো রিপোর্টিং ভার্বের জায়গায়। যে রিপোর্টিং ভার্ব যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচে, তাহলে রিপোর্টিং ভার্ব যে সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসবে, এই যে সেড টু এর পরিবর্তে বসবে আস্কড। দেখো তো আস্কড বসছে কিনা। তারপর কি ইনভার্টেড কমার পরিবর্তন। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তন কিভাবে করব, ইনভার্টেড কমার পরিবর্তন আমরা করবো এইটা, যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে যে ওয়ার্ডটা দিয়ে শুরু হবে মানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। তারপর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইতো, তখন আমরা কি বসাইতাম, ইফ বসাইতাম। তাহলে দেখো তো এখানে শুরু হয়েছে কি দিয়ে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে আমাদের এই জন্য এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডই রাখছি, আমরা এর কোনো পরিবর্তন করব না। বুঝতে পারছো? তারপরে যে সাবজেক্টের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, তারপর যদি অবজেক্টে গিয়ে পার্সন থাকতো, কিসে, অবজেক্টে পজিশনে যদি আমাদের পার্সন খুঁজে পাইতাম, তাহলে আমরা কি করতাম, পার্সনটার পরিবর্তন করতাম। যেহেতু আমরা পার্সন খুঁজে পাইনি, তাহলে কি হবে, যা আছে তাই। বুঝতে পারছো? বলো তো, বুঝতে পারছো? একদম ধরে ধরে তোমাকে বুঝাই দিচ্ছি, যাতে যেন তুমি একবারই বুঝে নাও। একবারে যদি তুমি বুঝতে পারো, তাহলে যখন প্যাসেজ নারেশন করতে যাবা তুমি কিন্তু বুঝতে পারবা। আমি কি করতেছি দেখো, একটা জিনিস ধরে ধরে তোমাকে বলতেছি, একটা জিনিস বারবার বলতেছি। কেন বলতেছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখন এরপর দেখো ভাইয়া কি আরেকটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলছে, হি সেড টু হার। ঠিক আছে, হি সেড টু হার, সে তাকে বলল। আচ্ছা, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো, কে বলছে, এই যে সে বলছে তাকে যে কি ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। এখন এই দেখো তো সেন্টেন্সটা আমরা কি করব, এটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব। তাহলে দেখো তো শুরু হয়েছে এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ। দেখো তো এটা কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স বলো। এটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কি কোশ্চেন মার্ক তো শেষে দেয়াই আছে। তাহলে কোশ্চেন মার্ক থাকলে এটা কি চিন্তার অসুবিধা হওয়ার কথা না, এটা কখনো ভুল হবে না আমাদের। তাহলে যেহেতু এখানে ইন্টারোগেশন মার্ক আছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা এটা পরিবর্তন করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সাবজেক্ট যা থাকবে তাই। সাবজেক্ট কি পরিবর্তন হবে বলো তো, সাবজেক্ট কিন্তু পরিবর্তন হবে না। তাহলে কি হলো, হি, এরপর কি আছে, সেড টু, কি টু আছে, এরপর আছে সেড টু। তাহলে সেড টু এর এখন পরিবর্তন করতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেড টু, এই সেড টু এর পরিবর্তে কি বসে বলো তো, সেড টু এর পরিবর্তে বসে আস্কড। সেড টু এর পরিবর্তে কি বসে, আস্কড বসে। তারপরে এই যে অবজেক্ট যা ছিল অবজেক্টটাই থাকবে, অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এরপর আমাদের এখন কি অবজেক্ট বসছে, এরপর আমাদের কিসের কাজ, ইনভার্টেড কমার কাজ। এখন ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসতে পারে, মানে হয়ে দাঁড় বসতে পারে, অথবা ডাব্লিউ শর্ট বসতে পারে। এখন দেখো তো এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে ভাইয়া, কি দ্বারা শুরু হয়েছে বলো তো, ডু দ্বারা। তাহলে ডুটা কি অক্সিলারি ভার্ব না, তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে কি হবে, তাহলে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ অথবা হয়ে দাঁড়। কি বসবে, ইফ অথবা হয়ে দাঁড়। তাহলে এখানে কি বসলো, ইফ। তাহলে এখন এই যে ইফ বসার পরে এখন আমাদের কার পরিবর্তন হবে, সাবজেক্টের পরিবর্তন। দেখো তো সাবজেক্ট কি, সাবজেক্ট ইউ না। তাহলে সাবজেক্টে যদি ইউ হয় কোন পারসন, তুমি বলো কোন পারসন বলো, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কারে ধরবে, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অবজেক্ট কি আছে, হার। তাহলে এখানেও যে হার দেয়া আছে, এই যে হার, এই হারটা কোন ফর্ম, এই হারটা হচ্ছে অবজেক্ট পজিশনে আছে, মানে অবজেক্ট ফর্ম আর কি। তাহলে হার যদি অবজেক্ট হয়, তাহলে আমাদের ইউটা কি অবজেক্টে আছে না, ইউটা সাবজেক্টে আছে। তাহলে কি হলো, এই ইউটা এসে হারকে যে ধরলো, তাহলে হারের কি হবে, সাবজেক্ট ফর্মটা হবে। তাহলে হারের সাবজেক্ট ফর্ম কি, হারের সাবজেক্ট ফর্মটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, হারের সাবজেক্ট ফর্ম কি হবে, হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে সি। তাহলে এখানে সাবজেক্টটা হবে সি। এরপর তাহলে সাবজেক্টের পরিবর্তন করলাম, এরপর ভার্বের পরিবর্তন। তাহলে ভার্বটা কি থাকবে, ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে কি হবে, পাস্ট, পাস্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো তো এখানে কি আছে, লাভ, লাভটা কিসে আছে, প্রেজেন্টে না। তাহলে প্রেজেন্টে থাকলে কি হবে, প্রেজেন্টে থাকলে হবে পাস্ট। তাহলে লাভ থেকে এর লাভের পাস্ট কি হবে, লাভড। এখন দেখো তো ভাইয়া এরপরে কি আছে, এরপরে আছে মি। এই দেখো তো মি, এই মিটা কিন্তু আমাদের পার্সন।
মিটা কি পার্সন না? দেখো তো, তাহলে আমরা কি বলছিলাম গত ক্লাসে, যদি আমরা কোথাও পার্সন খুঁজে পাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে, পার্সনটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি। তাহলে কি হবে, এই যে মিটা যেহেতু পার্সন, তাহলে মিটা কি অবজেক্ট। কোন ফর্ম? মিটা হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে মিটা যদি অবজেক্ট ফর্মে থাকে, তাহলে এই যে মি, এটা কোন পার্সন? পার্সন। কোন পার্সন? মিটা হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন হলে কাকে ধরবে? ফার্স্ট পার্সন হলে ধরবে সাবজেক্টকে। তাহলে এই যে মি, মি এর পজিশনটা কি? এই যে মি, দেখো তো, এই যে মি, তাহলে মিটা আমাদের কোন পজিশন? এই মিটা হচ্ছে আমাদের অবজেক্ট পজিশন। কোন পার্সন? ফার্স্ট পার্সনের অবজেক্ট। তাহলে এ কি করবে? এ ধরবে আমাদের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি আছে? হি। তাহলে এই যে হি, এই হিটা কি? হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে দেখো তো, আমাদের পজিশন কি দরকার? আমাদের পজিশন কিন্তু অবজেক্ট দরকার, সাবজেক্ট কিন্তু না। তাহলে এই যে হিটা যেহেতু সাবজেক্ট, কিন্তু আমাদের পজিশনটা কি আছে? আমাদের পজিশনটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের কি করতে হবে? এই যে হিটা যেহেতু সাবজেক্ট, এই হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্টটা হচ্ছে হিম। তাহলে কি করতে হবে? এই যে আমাদের পার্সন পরিবর্তন, আমাদের যেহেতু অবজেক্টের জায়গা, তাহলে কি করতে হবে? আমাদের অবজেক্ট ফর্মই নেওয়া লাগবে, অবজেক্ট পজিশনই নেওয়া লাগবে। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হিম। এই যে হিকে ধরলো, হিটা যেহেতু সাবজেক্ট পজিশন, তাহলে এই হি এর কি পজিশন দরকার? আমাদের অবজেক্ট পজিশন দরকার। কেন? কারণ আমাদের অবজেক্টের জায়গায় তো বসাবো। তাহলে অবজেক্টের জায়গায় কি সাবজেক্ট বসতে পারে? কখনোই বসতে পারবে না। অবজেক্টের জায়গায় অবজেক্টই বসবে। তাহলে এই যে মি হলো ফার্স্ট পার্সন, এ ধরবে সাবজেক্টকে, সাবজেক্টকে ধরলো, সাবজেক্টের এখন অবজেক্ট কি? এই সাবজেক্টের অবজেক্টটা হচ্ছে হিম, এই জন্য এখানে বসবে, এই যেখানে বসবে হিম। বুঝতে পারছো? বলো। এত সুন্দর করে বোঝাচ্ছি, ধরে ধরে একটা বিষয় বারবার বলতেছি, কেন বলতেছি বলো? তোমার বোঝানোর, তুমি যে বুঝতে পারো, তুমি যেন মাথায় রাখতে পারো, এটার সুবিধার্থে কিন্তু বারবার বলতেছি। বুঝছো? তাহলে বলো, এই যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি বুঝছো কিনা? আসলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কঠিন? ন্যারেশন কি কঠিন? ন্যারেশন কিন্তু কঠিন না, কিন্তু কি করতে হবে? আমাদের ভেঙে ভেঙে আমাদের বুঝতে হবে। যদি তুমি ভেঙে ভেঙে বুঝতে পারো, একবার যদি তোমার মাথায় ঢুকে যায়, ঠিক আছে, তোমার মাথা যদি একবার এটা বুঝতে পারে যে এটা কিভাবে করতে হয়, তাহলে কি তোমাদের প্যাসেজ ন্যারেশন, যত বড় প্যাসেজ ন্যারেশনই তোমাকে দিই না কেন, তুমি ভেঙে 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 করতে পারবা। বুঝছো? এরপর তোমরা কি করবা? এখন তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তারা কি করবা? এই যে ন্যারেশনটা প্রত্যেকে যে যে দেখবা, এই ন্যারেশনটার পরিবর্তন কি হবে? এই যে রহিম সেড টু করিম, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, এই যে ন্যারেশনটার উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করবা, ঠিক আছে? সুন্দর করে কমেন্ট করবা। অথবা আমাদের যে গ্রুপটা আছে না, তোমরা গ্রুপে কি করবা? এই গ্রুপে এটা লিখে এটার উত্তর দিয়ে পোস্ট করে দিবা। আর কি বলছিলাম, যারা নোট করতেছো, যারা নোট করবা, আমাদের কি করবা? নোটটা আমাদের এইচএসসি 27 ব্যাচ যে গ্রুপটা আছে, সেই গ্রুপে কি করবা? সুন্দর করে পোস্ট করে দিবা। পোস্ট করার সময় কি করতে হবে? তোমার নাম থাকবে, তোমার এইচএসসি ব্যাচ থাকবে এবং তোমার কলেজ লিখে তুমি নোটটা পোস্ট করে দিবা। যার নোটটা সুন্দর হবে তাকে আমি কি করব? তাকে আমি হচ্ছে রিসার্চ পুরস্কার দিব। কি পুরস্কার দিব বলো? তাকে আমি রিসার্চ পুরস্কার দিব। তাহলে এই যে ইন্টারোগেটিভ ন্যারেশন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আরো কি তোমার ভুল হবে? বলো, আরো কি ভুল হবে? ভুল হবে? আর কিন্তু ভুল হবে না। এরপর, এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখব। কি দেখব? এরপর আমরা হচ্ছে আরেকটা সেন্টেন্স দেখব। এখন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের চিরপরিচিত সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলো? এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ। কি সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলতো? এই ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলা? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, ঠিক আছে, এগুলো বোঝাবে, সেটাকে আমরা কি সেন্টেন্স বলি? মনে করো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এর সাবজেক্ট কিন্তু থাকে না। এই সেন্টেন্সটা আমাদের শুরু হয় কি দিয়ে? এই সেন্টেন্সটা শুরু হয় হচ্ছে মূলত ভার্ব দিয়ে, এখানে কিন্তু সাবজেক্ট থাকে না। এখন এই যে সেন্টেন্সটা থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় মূলত কি দ্বারা? ভার্ব দ্বারা। যে কি থাকবে? ভার্ব থাকবে, এরপর হচ্ছে অবজেক্ট থাকবে। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্বের পরে অবজেক্ট থাকে, এই ভার্ব প্লাস অবজেক্টটা যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে থাকে, কিসের ভিতরে থাকবে বলতো? ইনভার্টেড কমার ভিতরে। এখন এই ইনভার্টেড কমার ভিতরে থাকলে তাহলে আমাদের যখন এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব, তখন কি করতে হবে? দেখো তো, আমাদের যে পরিবর্তনের জায়গাগুলা,
কি এই যে প্রথম পরিবর্তন হবে কোথায়, রিপোর্টিং ভার্ব। প্রথম পরিবর্তন কি হবে, রিপোর্টিং ভার্ব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে সেড টু, এই সেড টু এর কিছু পরিবর্তন আসবে। তাহলে কি এই জায়গার এই সেন্টেন্সটা, এই ইনভার্টেড কমার ভিতরে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকবে, এইটা যদি বোঝায় আদেশ করা, কি অর্থ বোঝায়, যদি আদেশ করা বোঝায়, কি করা বলতো, যদি হচ্ছে আদেশ করা বোঝায় তাহলে বুঝবে হচ্ছে অর্ডার্ড। কি বুঝবে, তাহলে বুঝবে হচ্ছে অর্ডার্ড। যদি নিষেধ করা বোঝায়, কি করা বোঝায়, যদি নিষেধ করা বোঝায় তাহলে বুঝবে হচ্ছে ফরবিড। কি বুঝবে বলো, নিষেধ করা বোঝালে ফরবিড। এরপর যদি উপদেশ দেওয়া বোঝায়, কি দেওয়া বোঝায় বলো তো, উপদেশ। এই উপদেশ দেওয়া বোঝালে আমাদের কি বুঝবে, উপদেশ দেওয়া বোঝালে বুঝবে হচ্ছে আমাদের অ্যাডভাইসড। কি বুঝবে, অ্যাডভাইসড। এখন এরপর যদি হচ্ছে অনুরোধ করা বোঝায়, কি করা, অনুরোধ। এই অনুরোধ করা বোঝালে সেখানে বুঝবে হচ্ছে রিকোয়েস্টেড। কি বুঝবে বলো, রিকোয়েস্টেড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে সেড টু, এই সেড টু এর পরিবর্তে বেশ কিছু ভার্ব বসতে পারে। কিসের পরিবর্তে, যে রিপোর্টিং ভার্বটা থাকবে তার পরিবর্তে। এখন এটা নির্ভর করবে কিসের উপর, আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্সটা দেয়া থাকবে সেটার উপর। এখন যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের অর্থ দেয় এমন যে আদেশ করা বোঝাচ্ছে, তাহলে আমরা সেড টু এর পরিবর্তে বসাবো অর্ডার্ড। যদি দেখি যে নিষেধ করা অর্থ বোঝাচ্ছে, যে নিষেধ করতেছে, তাহলে বসাবো ফরবিড। যদি উপদেশ দেয় তাহলে বসাবো অ্যাডভাইসড। যদি অনুরোধ বোঝায় তাহলে বসাবো হচ্ছে রিকোয়েস্টেড। ঠিক আছে, তাহলে কি করলাম, এই যে সেড টু এর পরিবর্তে বসালাম না, তাহলে এই যে প্রথম পরিবর্তনটা কোথায় হলো, ভার্বের পরিবর্তন। এরপর কোথায় পরিবর্তন হয় মনে আছে তো, ভালো। এরপর পরিবর্তন হয় কোথায়, এই যে ইনভার্টেড কমা এর জায়গায়। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ছি, কি সেন্টেন্স, অ্যাসার্টিভ, তখন কি ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাইছিলাম, টোল্ড। ইনভার্টেড কমার পরিবর্তে টোল্ড। যখন ইন্টারোগেটিভ পড়লাম, ইন্টারোগেটিভের উপরে কি দেখলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে আস্কড। এখন যদি হয় সেন্টেন্সটা ইম্পারেটিভ, কি হয়, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু। কি বসবে, এই যে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু। এখন মজার বিষয় কি জানো, আমরা এই যে যেমন হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে গিয়ে কি করলাম, ভার্বের পরিবর্তন করলাম, ইন্টারোগেটিভে গিয়ে ভার্বের পরিবর্তন করলাম। এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না। কি, এই ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ভার্বের পরিবর্তন করতে হবে না। তাহলে এই যে তুমি টু দিছো না, এটা কিসের পরিবর্তে দিছো, এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে টু। এই টু এর পরে এই সেন্টেন্সটা দেখো তো কি ভার্ব দ্বারা শুরু হয়েছে না, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা না। এই যে ভার্বটা দেয়া থাকবে, এই ভার্বের বেস ফর্মটা বসবে। এই টু এর পরে কি বসবে, যে ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হবে, এই ভার্বের বেস ফর্ম বসবে। এই ভার্বের বেস ফর্ম থেকে যা থাকবে তাই বসবে। এটা কত ইন্টারেস্টিং না, বলো, এটা ইন্টারেস্টিং না। এখন তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে বসলো টু, তারপরে বসবে ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। এখন যা আছে তাই তো বললাম, তার মানে পুরোটা যে বুঝবে বিষয়টা এমন না। কিন্তু এই জায়গায় যদি আমরা কোথাও পার্সন খুঁজে পাই, কি পাই, যদি এই অবজেক্টের জায়গায় কি খুঁজে পাই, এই অবজেক্টের জায়গায় ভার্বের পরে গিয়ে যদি পার্সন খুঁজে পাই, তাহলে কিন্তু পার্সনটাকে পরিবর্তন করতে হবে। বুঝছো, কি করতে হবে, এই যদি পার্সন খুঁজে পাই তাহলে পার্সনটাকে পরিবর্তন করে দিতে হবে। যদি পার্সন দেয়া নাই থাকে তাহলে পরিবর্তন করতে হবে না, কিন্তু পার্সন দেয়া তো থাকবেই। তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে যদি সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে, যে সেড টু, এই সেড টু এর পরিবর্তে যদি আদেশ বোঝায়, কি বোঝাবে, আদেশ, তাহলে কি বুঝবে, আদেশ বোঝালে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড, যদি নিষেধ বোঝায়, কি বোঝায়, নিষেধ, তখন কি বুঝবে, ফরবিড। বুঝতে পারছো। তারপর যে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু, কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু। তারপর যে ভার্বটা থাকবে ওই ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। এরপর যদি পার্সন খুঁজে পাই, ওই পার্সনটাকে পরিবর্তন করে দেবো। কিভাবে, ফার্স্ট পার্সন হলে ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, যদি সেকেন্ড পার্সন হয় ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, যদি থার্ড পার্সন হয় তাহলে পরিবর্তন করার দরকার নেই, যা আছে তাই। বুঝছো। আচ্ছা, এখন এই যে আমরা সেটাই বলছি যে প্রথমে সাবজেক্ট হবে, রিপোর্টিং ভার্ব থাকবে। তারপর এই সেন্টেন্স গুলা মূলত কি, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো শুরু হবে কি দিয়ে,
ভার্ব দিয়ে শুরু হতে পারে, দেখো ভার্ব, তারপর ডু, ডুটা কি ভার্ব না, ডু নট দিয়েও শুরু হইতে পারে, তারপর লেট দ্বারা শুরু হতে পারে, প্লিজ অথবা নেভার দ্বারা শুরু হইতে পারে। তাহলে এই যে ভার্বটা অর্থাৎ ইম্পারেটিভ যে সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হতে পারে, ডু নট দ্বারা শুরু হতে পারে, লেট দ্বারা শুরু হতে পারে, প্লিজ দ্বারা শুরু হতে পারে, নেভার দ্বারা শুরু হইতে পারে, কি দ্বারা শুরু হয় হোক। তাহলে আমাদের প্রথম পরিবর্তন কি হবে, যে এই যে রিপোর্টিং ভার্বের জায়গায় রিপোর্টিং ভার্বটা কি হবে, যদি আদেশ আদেশ বোঝায় অর্ডার, ফরবেড, ঠিক আছে, তারপরে বেগ, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, এগুলো তো বুঝাইলাম। তারপরে দেখো কি বলছি, এই যে টু, টুটা কিসের পরিবর্তে বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসলে এরপর কি বুঝবো, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। কিন্তু যদি পার্সন থাকে তাহলে কি করতে হবে, পার্সনটাকে কিন্তু পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা কোশ্চেনগুলো সলভ করব। ডিরেক্টে দেয়া আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদের বলল, কমপ্লিট ইউর ওয়ার্ক, কি করো, কমপ্লিট ইউর ওয়ার্ক, যে তোমাদের কাজটা শেষ করো। তাহলে তোমাদের কাজটা শেষ করো। তাহলে এই যে টিচার কি করলো, শিক্ষার্থীদের আদেশ দিল না, তোমরা তোমাদের কাজটা শেষ করো। তোমরা কি করবা, তোমার কাজ তুমি শেষ করবা। তোমার কাজ কি, এই যে পড়াচ্ছি না, নোট করবা, সুন্দর করে নোট করবা, এটা তোমার কাজ। তাহলে কি হলো, এই যে কমপ্লিট ইউর ওয়ার্ক, তাহলে কমপ্লিট এটা ভার্ব, তারপর এটা হচ্ছে অবজেক্টের জায়গায়। তাহলে দেখো আমরা এটা পরিবর্তন করব। তাহলে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে দা টিচার, দা টিচার। তাহলে দা টিচারটা কি হলো, ঠিকই থাকলো, কি হলো, দা টিচারটা ঠিকই থাকলো। সরি, আমি একটু নিচে লিখি, তাহলে লিখতে একটু সুবিধা হবে, লাইনটা সুন্দর হবে। তাহলে কি হলো, এই যে দা টিচার, দা টিচার, তাহলে দা টিচার, এই যে সেইড টু, কি টু, সেইড টু, তাহলে সেইড টুটা কি আমাদের রিপোর্টিং ভার্ব না। তাহলে এই রিপোর্টিং ভার্বটার পরিবর্তে কি বসবে, অনেক কিছুই বসতে পারে, নির্ভর করবে কার উপর, আমাদের যে সেন্টেন্সটা দেয়া থাকবে এই সেন্টেন্সটার উপর। এই সেন্টেন্সটা যদি আদেশ বোঝায় তাহলে এই যে রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তে বসবে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবেড। ক্লিয়ার? তাহলে এখানে কি বোঝাচ্ছে, কি বোঝাইছে বলো, আদেশ করছে। তাহলে আদেশ করলে এখানে কি বসবে, এখানে আদেশ যেহেতু করছে তাহলে এখানে আমাদের বসবে অর্ডার্ড, কি বসবে, এখানে বসবে হচ্ছে অর্ডার্ড। তারপর অবজেক্ট কি আছে, দা স্টুডেন্টস, তাহলে অবজেক্টটা কি হলো, অবজেক্টটা ঠিকই থাকবে, দা স্টুডেন্টস। এখন দেখো মজার বিষয়, দেখো মজার বিষয় কি, এই যে ভার্বটা হলো এরপর অবজেক্ট বসলো, তারপর কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে টু, কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে টু। এখন দেখো মজা কোথায়, এই যে টু বসলো, এখন টু এর উপরে কি বসবে, এই ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই এটা বসবে, এখানে কোনো সাবজেক্টের পরিবর্তন হবে না। কিন্তু মানে সাবজেক্ট তো নাই, কিন্তু যদি পার্সন থাকে তাহলে কি হবে, পার্সনের পরিবর্তন কিন্তু হবে। তাহলে কি হলো, টু, তারপর কি আছে, ভার্বটা কি বলো, এই যে ভার্বটা আছে কমপ্লিট, তাহলে এই যে ভার্ব, এই ভার্বটা কমপ্লিট এ বসলো, ঠিক আছে। তারপর কি আছে, ইওর ওয়ার্ক, এই দেখো ইওর, দেখো তো ভাইয়া, কি পার্সন পড়তে বলছিলাম না তোমাকে, পার্সন গুলো কি মনে আছে, ইওর, এই যে ইওর, দেখো তো ইওরটা কি, ইওরটা পজেসিভ না, ইওরটা কি বলো, ইওরটা হচ্ছে পজেসিভ। তাহলে ইওরটা যদি পজেসিভ হয় তাহলে কি পার্সন না, এই কিন্তু পার্সন। তাহলে আমাদের কি করতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে। তাহলে এটা কোন পার্সন, এই ইওরটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। কোন পার্সন বলো, এই যে ইওরটা আমাদের হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে যদি ইওরটা সেকেন্ড পার্সন হয় তাহলে দেখো তো এটা সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কাকে ধরে, মনে করো কাকে ধরবে, এই সেকেন্ড পার্সন ধরবে এই যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে অবজেক্টকে, ঠিক আছে। তাহলে দা স্টুডেন্টস, শিক্ষার্থীরা, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা যেহেতু প্লুরাল, তাহলে থার্ড পার্সন প্লুরাল কি আছে, থার্ড পার্সন প্লুরাল আছে দে, হচ্ছে তারা। তাহলে এই যে থার্ড পার্সন দে, এই দে মানে যে হচ্ছে তারা, তাহলে এই তারা এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এইটার কি দরকার, এইটার হচ্ছে আমাদের পজেসিভ দরকার। তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি, এর অবজেক্ট হচ্ছে দেম, এর অবজেক্টটা হচ্ছে দেম। আর এর যে পজেসিভ, এই পজেসিভটা হচ্ছে দেয়ার, এর পজেসিভটা কি, এর পজেসিভটা হচ্ছে দেয়ার। যেহেতু এখানে এই যে ইওরটা যেহেতু পজেসিভ, এ গিয়ে যাকে ধরবে তারই পজেসিভ হবে, ঠিক আছে। মনে আছে, যদি অবজেক্ট থাকতো, অবজেক্ট পজিশনে থাকলে যাকে ধরবে তার অবজেক্ট, যদি সাবজেক্ট পজিশন থাকে যাকে ধরবে তার সাবজেক্ট, যদি পজেসিভ থাকে তাহলে যাকে ধরবে পার্সন অনুযায়ী তার পজেসিভেই বসবে। তাহলে এখানে কি পজেসিভ ছিল না, তাহলে এ কি সেকেন্ড পার্সন ধরলো অবজেক্টকে, তাহলে অবজেক্টের কি হবে, পজেসিভ হবে। তাহলে অবজেক্ট যেহেতু ছাত্রছাত্রীরা থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন প্লুরাল কে, থার্ড পার্সন প্লুরাল হচ্ছে কিন্তু দে। তাহলে এই যে দেটা সাবজেক্ট, দেমটা অবজেক্ট, দেয়ারটা হচ্ছে কি
পজেসিভ। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে এই যে দেয়ার, এই যে দেয়ার, তারপরে কি আছে? তারপর আছে হচ্ছে ওয়ার্ক, তারপর এখানে যা আছে তাই। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে আমাদের ওয়ার্ক। বুঝতে পারছো? বলো বুঝছো? তাহলে কি করতে হবে? এইভাবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ যতগুলো সেন্টেন্স আছে ইম্পারেটিভ সেন্টেন্স গুলা করতে হবে। বুঝতে পারছো? মনে রাখতে হবে কি, এই যে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। সেট টু এর পরিবর্তে কি বসে? ইনভার্টেড, মানে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? এরপর পার্সনের পরিবর্তনগুলো কিভাবে হয়, বুঝছো? এটাই ভাবে করতে হবে। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি 2 নম্বরটা করবা, খাতার মধ্যে সুন্দর করে 2 নম্বরটা করবা। এরপরে দেখো আরো কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো তুমি করবা। এরপর এরপর আরেকটা সেন্টেন্স, এরপর আরেকটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা হচ্ছে কি? ওই সেন্টেন্সটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। বলো কোন সেন্টেন্স? এরপর আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলো? অপটেটিভ সেন্টেন্স। তাহলে এই যে অপটেটিভ, এই অপটেটিভ সেন্টেন্সটা কি? এই অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে মূলত প্রার্থনা সূচক বাক্য। কি বাক্য? প্রার্থনা সূচক বাক্য। এই প্রার্থনা সূচক যে বাক্যটা থাকবে, এই বাক্যটা মূলত শুরু হয় কি দিয়ে? এই বাক্যটা ম্যাক্সিমামে শুরু হয় হচ্ছে মে দিয়ে। কি থাকবে? মে থাকবে, এই মেয়ের পরে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, ঠিক আছে? এই সেন্টেন্সটা তাহলে কি হলো? এই যে প্রথমে থাকবে মে, তাহলে কি দ্বারা শুরু হবে? মে অথবা উইচ দ্বারা। তাহলে মে অথবা উইচ দ্বারা যদি শুরু হয় তাহলে এর নাম হচ্ছে কি? অপটেটিভ সেন্টেন্স। কি মে অথবা উইচ দ্বারা যদি শুরু হয় তাহলে এটা হবে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স যদি থাকে কোথায়? ইনভার্টেড কমার ভিতরে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে থাকলে আমাদের পরিবর্তন কোথায় হবে? প্রথম পরিবর্তন সেট টু, ওই যে রিপোর্টিং ভার্ব। তাহলে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা কি হবে? এই রিপোর্টিং ভার্বটা হবে উইস্ট, মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে উইস্ট অথবা প্রেড। কি বসবে? উইস্ট অথবা প্রেড। এটা কোন সেন্টেন্সে? শুধুমাত্র অপটেটিভ সেন্টেন্সে। যে অপটেটিভ সেন্টেন্সের যে সেট টু, এই সেট টুটার পরিবর্তে কি বসবে? উইস্ট অথবা প্রেড, ঠিক আছে? এই উইস্ট অথবা প্রেড তো বসলোই। এরপরে যে ইনভার্টেড কমা আছে, কি কমা বলো? ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। দেখো তো আরেকটা সেন্টেন্সে দ্যাট বসে, বলো তো কোন সেন্টেন্স? মনে করো তো। হ্যাঁ ঠিক ধরছো, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সও কি বসে? ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট। অপটেটিভ সেন্টেন্সও ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট। তাহলে এই যে দ্যাট দিলাম, তাহলে দ্যাটের পর কি বসবে? এই দ্যাটের পর বসবে আমাদের সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটা কি করতে হবে? এই সাবজেক্টটা আমাদের কি করতে হবে? যে পার্সন অনুযায়ী যেমন পরিবর্তন করেছিলাম সেই পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। এরপর আমরা কি করছিলাম? যে যে ভার্বটা দেয়া থাকতো সেই ভার্বটাই কি করতাম? ওই ভার্বের প্রেজেন্ট থাকলে পাস্ট করে দিতাম। কিন্তু এখানে যেহেতু এই যে অপারেটিভ সেন্টেন্সের সবগুলো ভার্বই কি বোঝায়? প্রার্থনা সূচক বোঝায়। তাহলে ওর একটা ভার্বই থাকবে। এই যে মে থাকে না, কি বোঝায়? প্রার্থনা করা বোঝায়। এই জন্য এই মেয়ের পাস্ট, এই সাবজেক্টের পরে শুধুমাত্র অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে সাবজেক্টের পরে সর্বদাই বসবে হচ্ছে মাইট। ওই যে মেয়ের পাস্ট, মেয়েটা যেহেতু প্রেজেন্ট, এর পাস্ট কি? মাইট। এই মেয়ের পাস্ট বসবে হচ্ছে মাইট। এরপরে বসবে ভার্বের বেস ফর্ম। এরপর কি বসবে? এই মাইটের পরে যে ভার্বটা দেয়া থাকবে ওই ভার্বের বসবে হচ্ছে বেস ফর্ম। তাহলে ওই ভার্বের যদি বেস ফর্ম বসে তারপরে যা আছে তাই বসবে। বুঝছো? তাহলে কি হলো? যদি সেন্টেন্সটা হয় অপটেটিভ সেন্টেন্স, তাহলে অপটেটিভ সেন্টেন্স কোনগুলা? যে সেন্টেন্সগুলা দ্বারা প্রার্থনা বোঝায়। কি বোঝায়? প্রার্থনা বোঝায়। তাহলে প্রার্থনা বোঝায় এই সেন্টেন্সটা শুরু হয় কি দিয়ে? মে দিয়ে। মে উইশ লং লিভ, ঠিক আছে? এগুলো দ্বারা শুরু হয়। তো ম্যাক্সিমাম সেন্টেন্সে মে দিয়েই থাকে। তাহলে মে দ্বারা শুরু হবে, এই মেয়ের পরে কি থাকবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে প্রথম পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের জায়গায়, তাহলে রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে বসবে উইশড অথবা প্রেড। কি বসবে? উইশড অথবা প্রেড। এরপরে যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপরে কি বসবে? সাবজেক্ট। এই সাবজেক্টটা কি হবে? ওই পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। তারপরে ভার্ব, এই ভার্বটা কি হবে? এই ভার্বটা সর্বদাই একটা ভার্বই বসবে। সেই ভার্বটা কি? মাইট। এই মাইট কিন্তু থাকবেই। তাহলে মাইট বসবে, এরপর কি বসবে? এরপর যে ভার্বটা দেয়া থাকবে ওই ভার্বের বেস ফর্ম। বুঝছো?
দেখি কেমন বুঝছো। তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করব। এই যে এটা এখানে বলছি, তাহলে এখানে কি করবো, আমরা কোশ্চেন সলভ করব। তাহলে দেখো কি বলছে, হি সেড টু মি, সে আমাকে বললো, মে ইউ সাকসেড ইন লাইফ, যে কি হও, তুমি তোমার জীবনে সফল হও। তাহলে এই দেখো তো কি দ্বারা শুরু হয়েছে, মে দ্বারা। তাহলে যদি কোনো সেন্টেন্স মে দ্বারা শুরু হয়, এই মেটা কিন্তু ভার্ব। আবার মে দ্বারা শুরু হলে এমন ভাইবো না যে ভাই এটা তো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় গাধা, এরপর কি ইন্টারোগেশন মার্ক আছে? আছে ইন্টারোগেশন মার্ক? নাই তো। তাহলে কি হবে, এটা হবে হচ্ছে আমাদের কোন সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। যদি ইন্টারোগেশন মার্কটা থাকতো তাহলে এটা কি হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের এরকম যে সেন্টেন্স গুলো থাকবে, এরকম সেন্টেন্স গুলো হচ্ছে হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ। তাহলে কি করব, এই যে হি, সাবজেক্ট কি আছে দেখো হি, তাহলে সাবজেক্টটা যদি হি, তাহলে কি আছে সেড টু, তাহলে রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে, সেড টু, এর পরিবর্তে বসবে হচ্ছে উইশড। কি বসবে, উইশড অথবা প্রেড। তোমার মন যা চায়, তোমার মন যা চায় সেটা বসাই দিবা। তাহলে কি বসবে, উইশড অথবা প্রেড। এরপরে কি বসবে, অবজেক্ট। অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে মি। তারপর যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপরে কি আছে, সাবজেক্ট। তাহলে দেখো তো, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, সাবজেক্টটা ইউ, ইউটা কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কারে ধরবে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে এই অবজেক্টকে দেখে পরিবর্তন হবে। তাহলে এই যে ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরলো মি। তাহলে মিটা কোন ফর্মে আছে দেখো তো, কোন পজিশনে আছে, এই যে মিটা কি পজিশনে আছে, অবজেক্ট পজিশনে। তাহলে আমাদের কি ইউটা অবজেক্ট পজিশনে আছে না, তাহলে কি করতে হবে, এই যে মি, মি এর সাবজেক্ট পজিশন কি, মি এর সাবজেক্ট পজিশন হচ্ছে আই। তাহলে কি করতে হবে, এখানে আমাদের বসাই দিতে হবে হচ্ছে আই। তারপরে কি আছে, সাকসিড। তাহলে ওই ভার্বের বেস ফর্ম যা আছে তাই, সাকসিড ইন, ঠিক আছে, সাকসিড ইন লাইফ, ইন লাইফ, এইটা এমন হবে। বুঝতে পারছো? এরপর আবার বললাম যে আরেকটা সেন্টেন্স, ফাদার সেড টু মি মে ইউ লিভ লং, ঠিক আছে। তাহলে দেখো কি দ্বারা শুরু হয়েছে, মে দ্বারা। তাহলে মে দ্বারা শুরু হলে কি বসবে, এই যে সেড টু, এখানে কি বসবে, ফাদার উইশড মি, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। তারপর ইউ, ইউটা সেকেন্ড পারসন, মিকে ধরলো, তাহলে কি হবে আই। তাহলে আই হলে কি হবে, আই মাইট লিভ লং। বুঝছো? বলো বলো বলো, বুঝছো? বলো বুঝছো কিনা। এরপর, এরপর আছে হচ্ছে আমাদের আর একটা সেন্টেন্স বাকি। বলো আর কটা সেন্টেন্স বাকি আছে, এরপর আমাদের বাকি আছে হচ্ছে আর একটা সেন্টেন্স। তাহলে ওই একটা সেন্টেন্স কি বলো তো, একটা সেন্টেন্স বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি। কি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স মজার বিষয় না, আমাদের যে হাসি, কান্না, দুঃখ, তারপরে এই যে সারপ্রাইজ, অবাক হই না, এই টাইপের যতগুলো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, ওটাই তো হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটাতে আমাদের কি প্রকাশ পায়, আমাদের আবেগ প্রকাশ পায়, ওইরকম সেন্টেন্স। তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে কি থাকে থাকুক, এর শেষে তো এটা থাকবে। এইটা কি বলো তো, এক্সক্লামেশন মার্ক। তাহলে এক্সক্লামেশন মার্ক যদি থাকে তাহলে ওখানে কোনো কথা নাই, ওটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। কোশ্চেন মার্ক আছে, কোনো কথা নাই, ওটা আমাদের কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথম যে সেড টুটা থাকবে, কি থাকবে, এই যে সেড টু, এই সেড টু এর পরিবর্তে বেশ কিছু জিনিস বুঝতে পারে। এখন এই জায়গায় এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্সটা যদি আনন্দ বোঝায়, কি বোঝায়, আনন্দ, কি বোঝাবে, যদি হচ্ছে আনন্দ বোঝায়, তাহলে আমাদের যে সেড টু, এই সেড টু এর পরিবর্তে বসবে এক্সক্লাইমড উইথ জয়। কি বসবে, এক্সক্লাইমড উইথ জয়, এক্সক্লাইমড উইথ জয়। যদি আমাদের দুঃখ প্রকাশ পায়, কি প্রকাশ পায়, দুঃখ প্রকাশ পায়, তাহলে কি হবে, এক্সক্লাইমড উইথ সরো। কি হবে, এক্সক্লাইমড উইথ সরো। এখন যদি এমন হয় যে আমরা কি প্রকাশ পাইলাম, মানে আমরা অবাক হইলাম, কি হইলাম, যে অবাক হই না, কোনো কিছু একটা হুট করে দেখলাম, কোন একটা বিষয় শুনলাম, শুনে অবাক হয়ে গেলাম, সারপ্রাইজ হয়ে গেলাম, ঠিক আছে, তখন কি বসবে, তখন বসবে হচ্ছে এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ। কি, এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ। ওয়ান্ডার, কি বলতো, এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ।
তার মানে কি, এই যে সেট টু, এই সেট টু এর পরিবর্তে বেশ কিছু জিনিস বসতে পারে। এখন এই সেট টু যে আছে, এই সেট টু যদি আনন্দ প্রকাশ পায়, মানে এই যে ইসলামের সেন্টেন্সটা এটা যদি আনন্দ বোঝায়, তাহলে আনন্দ বোঝালে কি বুঝবে? আনন্দ বোঝালে বুঝবে ইসলাম উইথ জয়। আনন্দ বোঝালে ইসলাম উইথ জয়। যদি দুঃখ বোঝায়, কি বোঝায়? দুঃখ বোঝায়, তাহলে এই যে সেট টু এর পরিবর্তে বুঝবে ইসলাম উইথ সরো। যদি অবাক হওয়া বোঝায় বা অবাক হয়, সারপ্রাইজ হয়, তাহলে কি বুঝবে? ইসলাম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ। ঠিক আছে, এরপর দেখো তো কি আছে, ইনভার্টেড কমা। কি কমা? ইনভার্টেড কমা। তাহলে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট। ইন্টারেস্টিং না? অ্যাসার্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট। অপটেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট। তারপর আছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসে? ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আরেকটা সেন্টেন্স আছে অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্ট কমার পরিবর্তে বসে টু। এখন কি হলো? এই যে স্থান বিচ্ছরণ, ঠিক আছে, হলো। তারপরে কি থাকবে? এরপর যদি সাবজেক্ট থাকে, কি থাকবে? সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের ওই পরিবর্তনটা আগের মতোই করতে হবে। যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা কি করতে হবে? প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট থাকলে কি করতে হবে? পাস্ট থাকলে করতে হবে হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। কি করতে হবে? পাস্ট থাকলে হবে হচ্ছে, সরি, পাস্ট থাকলে হবে আমাদের পাস্ট পারফেক্ট। আমি ভুল বলছি, বুঝতে পারছো? তাহলে কি হবে? এই যে সেট টু, সেট টু এর পরিবর্তে বসতে পারে স্ট্যান্ড উইথ জয়, স্ট্যান্ড উইথ সরো, যে কোনো একটা বসতে পারে। এরপর যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কি হবে? এই সাবজেক্টটা ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ধরবে, যদি হচ্ছে সেকেন্ড পারসন হয় তাহলে হচ্ছে অবজেক্টকে ধরবে, আর যদি থার্ড পারসন হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না। এরপর যে ভার্বের পরিবর্তন, কিসের পরিবর্তন? এরপর হচ্ছে ভার্বের পরিবর্তন। তাহলে ভার্বের পরিবর্তনটা কি হবে? ভার্বের পরিবর্তনটা হবে যে হচ্ছে প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো? তাহলে কি হবে? এই যে উদাহরণটা এখানে কি বলছি, এই যে ইসলাম উইথ জয়, ইসলাম উইথ জয়, সরো অথবা ওয়ান্ডার। ঠিক আছে, এরপরে কি আছে? অবজেক্ট বসবে। তাহলে অবজেক্টের পরে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে সাবজেক্টের মানে পরিবর্তন যেমন আমরা করতাম অন্যান্য সেন্টেন্সে, ঠিক সেইভাবে বাকি অংশটুকু করতে হবে। এখন এক নম্বর উদাহরণটা কি বলছে? হি সেড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি বলছে? হুররা, ইয়াহু, অনেক মজা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা কি করছি? এই খেলায় জয়লাভ করেছি। এই খেলায় যে জয়লাভ করছে, তাহলে দেখো তো কি বোঝাইছে এখানে? হুররা, আনন্দ প্রকাশ পাইছে না? তাহলে যদি আনন্দ প্রকাশ পায় তাহলে কি হবে? এই যে সেইড, এই যে সেইড, ইনভার্টেড কমা সেইড, এই সেইডের পরিবর্তে কি বসবে? এই সেইডের পরিবর্তে বসবে হচ্ছে এক্সক্লাইমড উইথ। কি বসবে? যে এক্সক্লাইমড উইথ, এক্সক্লাইমড, এক্সক্লাইমড উইথ জয়। কি বসবে? এক্সক্লাইমড উইথ জয়। কারণ কি? এই যে ইনভার্টেড কমাটা শুরু, ইনভার্টেড কমা শেষ, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বোঝাইছে? আনন্দ প্রকাশ পাইছে, আনন্দ বোঝাচ্ছে। তাহলে আনন্দ বোঝালে কি বসবে? যে এক্সক্লাইমড উইথ জয়। এরপর যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। এরপর দেখো তো সাবজেক্ট, সাবজেক্টটা কোন পারসন? বলো, সাবজেক্টটা কোন পারসন? উই, আই এবং উই ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ধরে? সাবজেক্টকে ধরে। তাহলে সাবজেক্ট, এই যে ফার্স্ট পারসন সাবজেক্ট কাকে ধরলো? এই যে হিকে ধরলো। তাহলে হি তো হচ্ছে থার্ড পারসন, তাহলে হির কোনো পরিবর্তন হবে? হির কোনো পরিবর্তন হবে না। তাহলে হি যা আছে তাই। এরপরে হ্যাভ, হ্যাভটা দেখো তো কিসে আছে? প্রেজেন্টে না? এই হ্যাভটা কি প্রেজেন্টে আছে। তাহলে কি হবে? হ্যাভ থাকলে কি হয়ে যাবে? হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড। তারপরে কি হবে? এই যে ওন, ঠিক আছে, ওনটা ঠিকই থাকলো। তারপর হচ্ছে এই যে ওন হ্যাড ওন দা গেম, দা গেম অথবা ম্যাচ। তাহলে কি হলো? দেখো যে আনন্দ প্রকাশ পাইলো, তাহলে আনন্দ প্রকাশ পেলে কি বসতে, কি বসবে? স্ট্যান্ড উইথ জয়। আনন্দ প্রকাশ পেলে বসবে স্ট্যান্ড উইথ জয়। যদি দুঃখ প্রকাশ পাইতো তাহলে বসতো সরো। যেমন এটাতে কি আছে? অ্যালাস, দুঃখ, আই অ্যাম রুইন্ড, যে আমি কি হয়ে গেলাম? নিঃস্ব হয়ে গেলাম। তাহলে এই যে নিঃস্ব হয়ে গেল, এই নিঃস্ব হয়ে যে গেল, এটা কি বোঝাইছে? দুঃখ না? তাহলে কি বসবে? এখানে বসবে স্ট্যান্ড উইথ সরো। কি বসবে? স্ট্যান্ড উইথ সরো। বুঝতে পারছো? বলো বুঝছো কিনা? তাহলে এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো আমাদের এভাবেই করতে হবে। তাহলে আমরা কি করলাম? যে এ টু জেড যে পাঁচটা সেন্টেন্সে আমরা সুন্দর করে দেখলাম। এখন তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলা সুন্দর করে করা
এত ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি, দেখো একটা বিষয় ধরে ধরে বোঝাচ্ছি যাতে তোমার কি হয়, বুঝতে সুবিধা হয়। এখন যদি তারপরও এমনি তো ফ্রি ক্লাস, তোমরা আবার ফ্রি ক্লাস পাইলে তো আবার করতে চাও না। এই যে আমি বক বক করতেছি, তোমরা ক্লাসই করতে চাও না। ঠিক আছে, অন্তত ক্লাসগুলো করো, আশা করছি তোমার একটু হলেও কাজে লাগবে। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের লেকচার 4, এই লেকচার 4 এর ন্যারেশন আমাদের কি হয়ে গেল, এই ন্যারেশনটা হচ্ছে আমাদের এখানে শেষ হয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা নেক্সট ক্লাসে আমরা এরকম বোর্ড কোশ্চেন নেব। এই বোর্ড কোশ্চেন গুলোর মধ্যে যে কি পরিমাণ ঝামেলা লাগতে পারে, যে আদৌ ঝামেলা লাগে কিনা। বোর্ড কোশ্চেন তুমি পারো না ভাই, আমি তো সিঙ্গেল সেন্টেন্সের তো ন্যারেশন করতে পারি, কিন্তু প্যাসেজ ন্যারেশন তো করতে পারি না। তুমি প্যাসেজ ন্যারেশন করতে পারবা, কথা দিচ্ছি। তুমি আমাদের নেক্সট ক্লাসটা করো। নেক্সট ক্লাসে আমরা কি করব, এই যে ঢাকা বোর্ডের কোশ্চেনটা সলভ করব, এরপর যশোর বোর্ডের কোশ্চেনটা সলভ করব, এরপর দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা আমরা সলভ করব। তিনটা কোশ্চেন প্যাসেজ নারেশন, তোমাকে আমি ধরে ধরে সেন্টেন্স ভেঙে ভেঙে দেখাবো। ঠিক আছে, সেন্টেন্স ভেঙে ভেঙে তোমাকে দেখাবো যে কি ন্যারেশন কঠিন না। একটু তুমি যদি চেষ্টা করো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তুমি বুঝবা। ফ্রি ক্লাস করতে হবে, পরীক্ষা না, 2 তারিখে পরীক্ষা না, 2রা জুলাই তো পরীক্ষা শুরু, করতে হবে না, পড়তে তো হবে। ফ্রি ক্লাস গায়ে লাগে না? গায়ে লাগবে, তখনই লাগবে পরীক্ষার হলে বসে যখন মাথা চুলকা বানাই ভাবে যে কেন ক্লাস করি নাই, কেন পড়ি নাই, ঠিক সেই দিন মনে পড়বে। তো ভাইয়া, ফ্রি ক্লাস হোক, তুমি ক্লাসগুলো A to Z করো, দেখো আমরা আশাবাদী তুমি বুঝবা। কেন বুঝবা না? কত সুন্দর ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তবুও বুঝবা না? পড়তে হবে না? পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়ো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।